তো নমস্কার ফ্রেন্ডস, গুড মর্নিং। তো কেমন হয়েছেন আপনারা সবাই? আজকের এই ভিডিওটা কিন্তু যারা বদ্রি পাখি পালন করছেন খুব একটা ইম্পর্টেন্ট কিন্তু ভিডিও, কারণ যে তোমরা কিন্তু ভালো করে যদি লক্ষ্য করো দেখবো এই সময় কিন্তু প্রচুর লোক কিন্তু বদ্রি পাখি বা বাজিকার পাখি কিন্তু পালন করতে চলেছে আর করছেও। আর এই পালন করতে গিয়ে তাদের কিন্তু প্রত্যেকের একটা সমস্যার কিন্তু সম্মুখীন হতে হচ্ছে না, কিছুদিন ব্রিড করার পরেই তার পাখিগুলো থেকে কিন্তু ছাঁট পাখি বেরোচ্ছে। ছাঁট পাখি মিনস যে গলায় পালক উঠছে না, পাখিটা উঠতে পারছে না, এরকম কিছুটা মানে লেজ উঠছে না, ডানা কাটা উঠছে, এইরকম কিন্তু প্রবলেম হচ্ছে। আপনি একবার ভেবে দেখুন, আপনার ঘরে হলো একটা বাচ্চা হলেও কিন্তু উঠছে। এই জিনিসটা কেন হয়? ভালো বাচ্চা কী করে পাবো? কেজের কী পরিবর্তন করতে হবে, খাবার কী, শাকসবজি কী, সব কিছুই বলবো। যদি একটা ভিডিওতে না পারে দুটো ভিডিও করে বলবো। তো অবশ্যই বলবো যে ভিডিওটা পুরোপুরি দেখো। আর আমি যা ভিডিও বানাই, যারা আমার দর্শক হয় তারা অবশ্যই জানে যে আমি পুরো ডিটেলসে ভিডিও বানাই। এই ভিডিওটা দেখার পর আমি তোমাদের 100% গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের 90% চেক আপ হয়ে যাবে। তো দেখো, তোমরা ব্রিডিংটা দেখতে থাকো আর আমি তার সঙ্গে তোমাদেরকে বলতে থাকি যে কী কী করলে এরকম তোমরা ফলাফল পেতে পারো। তো প্রথমেই দেখো যে এই সমস্ত বাচ্চা যদি তোমরা পেতে চাও, এর কালার আর তোমার বডি হেলথ আর এদের অ্যাক্টিভনেস তুমি দেখো একবার, যে কতটা চতুর রয়েছে পাখিগুলো, এগুলো কিন্তু খুব কমই হয়। আর তোমাদেরকে আমি লাস্টে একটা জিনিস দেখাবো, সেটা অবশ্যই মন দিয়ে দেখবে, কারণ সেটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো তোমাদেরকে দিতে হবে। তো তোমাদেরকে প্রথমেই বলি যে যেই কেজে প্রথমে এক এক করে আমি তোমাদের বলি, ডাইরেক্ট যে লাস্ট পয়েন্ট বলে তোমরা কিন্তু পুরো ঘাবড়ে ফেলবে। কেজে যখন তোমরা বদ্রি পাখি, বিশেষ করে বদ্রি পাখি বা বাজিগার পাখি পালন করবে বা ব্রিড করাবে, হল ঘরে তোমরা যদি বা কলোনিতে যদি তোমরা চেষ্টা করে থাকো, তাহলে কলোনির সাইজটা কিন্তু লম্বাতে একটু হলেও বড় করবে। কারণ যদি তোমরা পাখিটাকে যদি ফ্রি ফ্লাই না করতে দাও, তাহলে সেটা কলোনির কিন্তু কোনো মানেই হলো না, প্লাস পাখিটা কিন্তু মেন্টাল কোনো রকমে কিন্তু স্যাটিসফ্যাকশান হলো না। তো সেই সমস্ত কিছু দেখতে গেলে তোমাদের কেজটা কিন্তু একটু বড় করতে হবে। কেজটা মিনিমাম একটা কলোনির মিনিমাম 5 ফুট থেকে 10 ফুট যদি করা যায় খুব ভালো হয়। তো এইরকম কেজ করলে পাখিটা কিন্তু ভালোভাবে উঠতে পারে, আর উঠতে পারলে কিন্তু যে চর্বিটা কিন্তু অনেক দিন দেরি করে আসবে। এর ফলে কী হবে না, অনেক দিন তারা বাচ্চাটা করতে পারবে বা ব্রিডিং করতে পারবে, আর পাখির হেলথটাও স্ট্রং থাকবে। আর বাচ্চার কোয়ালিটি তো তোমরা দেখতেই পাচ্ছ। আর যে জিনিসটা তোমরা খাবার দেবে, আই মিনস দানা বা সিডস, সেই জিনিসটা কিন্তু প্রপার ক্লিন হতে হবে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু হতে হবে। খাবার জিনিস কিন্তু যতটা তোমরা চেষ্টা করবে যে যে দানাটা তোমরা দিচ্ছ একদম পরিষ্কার দানাটা দেওয়ার, মানে A1 দানাটা তোমরা কিন্তু খাওয়ানোর চেষ্টা করবে। আর এখানে আমি যে পাখিটা ধরেছি তোমরা দেখো, এই একটুখানি বাচ্চায় কতটা কিন্তু বডিটা তোমরা দেখছো কিন্তু কোয়ালিটি একদম মারাত্মক, এখন প্রপার উঠতে শেখেনি, তাও দেখো খুব স্ট্রং পাখি, ঠিক আছে। আর ক্যালসিয়াম ভিটামিনের কোর্সটা, মেডিসিন কোর্স, ডিম ফলস হওয়া না হওয়া আমি পরের ভিডিওতে বলবো। আজকের মেন ভিডিওটা কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ডিমের যে খোসাটা তোমরা দেখছো আমার ফ্লোরে কিন্তু ডিমের খোসাটা পড়ে রয়েছে, আমি এটা ভালো করে দেখাবো। তো ডিমের খোসাটা কিন্তু তোমরা বেশি করে প্রোভাইড করো, যতটা তোমরা দাও তারও দ্বিগুণ, ঠিক আছে। এতে কী হবে, পাখির শরীরে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু হবেই না। ক্যালসিয়ামের ঘাটতি যদি না হয় তাহলে কিন্তু পাখির হাড়ের কোনো রকম দুর্বল হবে না। ক্যালসিয়াম যদি আমরা লিকুইড যদি মেডিসিন প্রোভাইড করি, যেটা আমি বলছিলাম, তো লিকুইড প্রোভাইড করলে অনেক সময় পাখির ক্ষতি হতে পারে। আর দানাটা তোমরা দেখো যে একদম কিন্তু ক্লিন দানাটা কিন্তু আমি দেওয়ার চেষ্টা করছি, একদম পরিষ্কার দানা। হ্যাঁ, একটু আধটু ময়লা থাকুক কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর জলটা যেটা দেবে পরিষ্কার জল দেবে। তোমরা আমার ফ্লোরটা দেখো, যে ফ্লোরটা কিন্তু অনেকদিন পরিষ্কার করা হয়নি, প্রায় 4-5 দিন পরিষ্কার করা হয়নি। আর ডিমের খোসা দেখো কতটা হিউজ পরিমাণ কিন্তু আমি এখানে ফেলে রেখে দিই, মানে ওরা খেয়েও বেশি হচ্ছে। আর ফ্লোরটা দেখো যথেষ্ট পরিষ্কার, আর উপর থেকে পটি করে সেইটা পড়ে হয়, ঠিক আছে। আর ব্রিড কিন্তু তোমরা অবশ্যই ভালো পেয়ে যাবে। আর ব্রিড ধরো তোমাদের কী হচ্ছে, ডিম ফলস হচ্ছে বা পাখির পা বাঁকা হচ্ছে, কী মেডিসিন দিলে পা বাঁকা জিনিসটা ভালো হবে। আর তোমরা কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু এনজয় করছে, ঠিক আছে। অনেকেই দেখবে কিন্তু ঘরের ভিতরে কিন্তু টয়েস দেয়, ইত্যাদি জিনিস দেয় ওদেরকে খেলা করার জন্য, এগুলো কি তোমার দিতে লাগবে না। একটু কেজটা বড় রাখবে, আর ভাঁড়টা যে তোমার নেক্সট বক্স দেবে সেই জিনিসটা কিন্তু তোমাদের পরিমাণ, ধরো তোমরা 10 জোড়া পাখি রাখছো, তাহলে তোমাদের কিন্তু মিনিমাম 3 থেকে 4টে কিন্তু এক্সট্রা ভাঁড় দিতে হবে। আর কলোনিতে ব্রিড করাতে গেলে ফিমেল পাখিটা বেশি দেবে, মেল পাখিটা তুলনামূলক কম দেবে। 10 জোড়া পাখিতে 8টা মেল দিলেই ঠিক আছে, বেশি মেল দিলে কামড়াকামড়ি করবে, অনেক সময় দেখবে রক্তাক্ত হয়ে যায় পাখি, এই কারণগুলোতেই হয়। তো বন্ধুগণ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিও আসছে ডিম ফলস হয় কেন, ডিম ফলস না হওয়ার কারণ ইত্যাদি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ, বাই বাই।